জয় হিন্দ বন্ধু, কেমন আছো? তো আশা করি তোমরা ভালো আছো এবং ভালোভাবে তোমরা রানিং প্র্যাকটিস করছো। তো তোমাদের এই ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম জানাই। তো তোমরা ভালো করে জানো আমাদের কিন্তু এসএসসি কনস্টেবল 2024 কিন্তু আজকে কিন্তু তার ফার্স্ট সপ্তাহ হয়েছে, ফার্স্ট উইক যে কিন্তু পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে। তো এই যেন ওয়েস্ট বেঙ্গল টোটাল মোট আমাদের 9টা সেন্টারে মোট আমাদের ফিজিক্যাল এবং মেডিকেল হচ্ছে। তো এই 9টা সেন্টারে পুরো এই সপ্তাহে কী রকম কী প্রসেস হয়েছে এর পুরো কিন্তু রিভিউ তোমাদের দিয়ে দেবো। এবং সেকেন্ড যেটা তোমাদের কোন সেন্টারে হার্ড হচ্ছে এবং কোন সেন্টারে নর্মাল হচ্ছে ফিজিক্যাল এবং ডিএমই সেটাও তোমাদের বলে দেবো। এবং দেখো এখানে কিছু স্টুডেন্টের সঙ্গে অন্যায় করা হয়েছে যাদের কিন্তু 2022-এর ভ্যাকেন্সিতে এসএসসিডি 2022-এর ভ্যাকেন্সি তারা কিন্তু হাইটে কিন্তু তারা কিন্তু ফিট ছিল এখানে, ঠিক আছে। তাদেরকে কিন্তু এবারে পুরোপুরিভাবে রিজেক্ট করে দিয়েছে। তো তারা কি করবে এবং যাদের কিন্তু চেস্টে বাদ দিয়ে দিচ্ছে, দেখো চেস্ট কিছু করা যাবে না। অনেকেই বলছে আমার 2022-এ কিন্তু আমি চেস্টে ফিট ছিলাম, কিন্তু 2024-এ কিন্তু আমাকে আনফিট করে দিয়েছে। তো দেখো চেস্ট কিন্তু এখানে কিছু করা যাবে না, কারণ তুমি রগাও তুমি হতে পারো এবং তুমি মোটাও হতে পারো, তার জন্য চেস্টে কিন্তু এখানে কোনো করা যাবে না। তো এবং যাদের কিন্তু অন্যায়ভাবে যাদের হাইটে যাদের কেটেছে তোমাদের বলবো তোমরা কিন্তু এক জয়েন তোমরা হও, ঠিক আছে। আমাকে অনেক স্টুডেন্ট মেসেজ করেছিল, তো সেই কারণে আমি তোমাদের যে গ্রুপের লিঙ্ক কিন্তু আমাকে পাঠিয়েছে সেটা কিন্তু আমি তোমাদের নেক্সট ভিডিওতে ডিটেলস তোমাদের বলে দেবো। যাদের কিন্তু আগের বছর 2022-এ তোমরা ফিট হয়েছিলে, কিংবা তোমার সিআরপিএফ ট্রেডসম্যানে তোমরা ভ্যাকেন্সিতে তোমরা ফিট হয়েছিলে 170 সেমি তোমার হাইট তোমাকে ফিট করেছিল, কিংবা তোমরা বিএসএফ ট্রেডসম্যানে তোমরা ফিট হয়েছিলে, কিন্তু এই বছর 2024 যে এসএসসিডিতে তোমাদের আনফিট করছে হাইটে। তো তোমরা কি করবে সেটা নিয়ে ডিটেলস তোমরা ভিডিও আমি বানাবো। তোমরা কিন্তু আরামসে তোমরা কিন্তু হাইটে তোমরা পাস তোমাদের করাতে বাধ্য হবে, ঠিক আছে। কারণ তোমাদের কাছে প্রুফ আছে যে তোমরা কিন্তু আগের বছর তোমরা ফিট হয়েছিল। যে কোনো তোমার ভ্যাকেন্সিতে 170 সেমি তোমার হাইট তোমার থাকুক না কেন, তো হাইট কিন্তু কখনো কমে না, এটা তোমরা মাথায় রাখবে, বাড়ে। তো সেই কারণে তোমরা কিন্তু চ্যালেঞ্জ তোমরা নিতে পারো এসএসসির সঙ্গে। আর এখানে সব থেকে যে বড় কথা, সিআরপিএফ দুর্গাপুর এবং বিএসএফ উত্তর দিনাজপুর, এবং আরেকটা তোমরা সেন্টার তোমরা অ্যাড তোমরা করে নাও, বিএসএফ বিএসএফ মালদা। তো এই 3টে সেন্টারে কিন্তু মোটামুটি যে মেজারমেন্ট, হাই চেস্টের মেজারমেন্ট কিন্তু একটু টাফ হচ্ছে, এটা তোমাদের বলে দিচ্ছি। তো কতটা টাফ হচ্ছে তোমাদের আমি ভিডিওতে সম্পূর্ণ বলবো নিয়েছি। তো আজকে এই ভিডিওটা সম্পূর্ণ কিন্তু তোমাদের পুরো ডাউট আমি ক্লিয়ার করে দেবো। তো তোমরা কিন্তু কেউ স্কিপ করবে না, যাদের কিন্তু পরবর্তীকালে যাদের মেডিকেল এবং ফিজিক্যাল আছে তাদের জন্য কিন্তু এই ভিডিওটা অনেকটাই হেল্প করবে। এবং যারা কিন্তু আমার চ্যানেলে প্রথমবার এসেছে তোমরা কিন্তু অবশ্যই আমার সাবস্ক্রাইব করে নাও। তোমরা ভালো করে জানো আমাদের কিন্তু টোটাল 39 দিন কিন্তু আমাদের ফিজিক্যাল এবং মেডিকেল হবে। তো প্রতিনিয়ত আমাদের যে ওয়েস্টবেঙ্গল 9টা সেন্টারে তোমাদের আপডেট যদি পেতে চাও যে কোন দিন কেমন আমাদের মেডিকেল হচ্ছে, কোন দিন কেমন আমাদের ফিজিক্যাল হচ্ছে, কত করে ব্যাচ হচ্ছে, কতজন করে ফিট হচ্ছে, এ টু জেড কিন্তু প্রতিদিনই আমি প্রোভাইড করতে থাকবো। তো যারা কিন্তু প্রথমবার এসেছো তোমরা কিন্তু অবশ্যই তোমার সাবস্ক্রাইব তোমরা করে দেওয়া নাও। এবং বলেছি যারা কিন্তু এখন টেলিগ্রাম যা জয়েন করা হয়নি, টেলিগ্রাম তোমরা অবশ্যই তোমার জয়েন হয়ে যাও। তো আজকে আমি তোমাদের পুরো কিন্তু আই চার্টগুলো আমি কিন্তু আগেও অনেকবার প্রোভাইড করে দিচ্ছি, আবার কিন্তু আমি ফেচার হবে তোমাদের আই চার্ট প্রোভাইড করে দেবো। তো আমি এখানেই দেখিয়ে দেবো তোমাদের কী কী তোমার আই চার্ট তোমাদের থাকছে। তারপরে তোমাদের আমি টেলিগ্রামে প্রোভাইড করে দেবো। যারা কিন্তু এখনও টেলিগ্রাম জয়েন করেনি তোমরা কিন্তু অবশ্যই টেলিগ্রাম জয়েন করে নাও। এবং তোমাদের কিছু যদি ডাউট থাকে অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে তোমরা মেসেজ করবে, সেখানে আমি তোমাদের হারেক ডাউট আমি ক্লিয়ার করে দেবো। তো ইনস্টাগ্রামের লিঙ্ক কিন্তু তোমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা চাইলে কিন্তু তোমরা কিন্তু ওখান থেকে তোমরা জয়েন করা করতে পারো ইনস্টাগ্রাম। তো প্রথম কথা হচ্ছে এসএসসি কনস্টেবল জিডি 2024 এই বছর আমাদের ফিজিক্যাল এবং মেডিকেল কেমন হচ্ছে, তো সেটা নিয়ে কথা বলবো। তো দেখো ফিজিক্যাল এবং মেডিকেল যদি বলি, তো ফিজিক্যাল মোটামুটি কিন্তু এখানে ফিজিক্যাল নর্মাল হচ্ছে, কিন্তু এখানে হাইট এবং চেস্ট কিন্তু কোনো কোনো সেন্টারে পুরো কিন্তু পারফেক্ট, যাদের পারফেক্ট কিন্তু এখানে থাকছে। এবং যারা কিন্তু 2022-এও কিন্তু এখানে কিছু কিছু সেন্টার আছে যারা কিন্তু 2022-এ কিন্তু হাইটে কিন্তু ফিট হয়েছিল এবং চেস্টও ফিট হয়েছিল, তাদের কিন্তু 2024-এ কিন্তু এখানে পুরোপুরিভাবে কিন্তু রিজেক্ট করে দিচ্ছে, ঠিক আছে। এটা কিন্তু সত্য কথা একদম, ঠিক আছে। কারণ অনেক স্টুডেন্ট আমাকে মেসেজ করছে এবং তার প্রুফও দিয়েছে, যেহেতু আমি 2022-এ আমি ফিট ছিলাম কিন্তু 2024-এ আমাকে হাইটে কেটে দিয়েছে, ঠিক আছে। তো এটা সব সেন্টারের ক্ষেত্রে নয়, আবারও বলছি এটা সব সেন্টারের ক্ষেত্রে নয়, কোন কোন সেন্টারের ক্ষেত্রে সেটা আমি তোমাদের বলছি। আর তোমাদের বলি, আর ফিজিক্যাল তোমাদের নর্মাল যেমন তোমাদের হয় সেই রকম তোমাদের নর্মাল হচ্ছে। এবং মেডিকেল তোমাদের কিন্তু 2000 যে 22-এ হয়েছিল তার তুলনায় কিন্তু 2024-এ একটু কিন্তু হার্ড লেভেল হচ্ছে। তো কেন হার্ড লেভেল হচ্ছে সেটাও তোমাদের আমি এই ভিডিওর মাধ্যমে বলবো। তো ফিজিক্যাল কোন সেন্টারে সব থেকে বেশি হার্ড হচ্ছে, বিশেষ করে হাইট এবং চেস্ট। তো তোমাদের আমি আগেই বলে দিয়েছি সিআরপিএফ দুর্গাপুর এবং বিএসএফ উত্তর দিনাজপুর এবং বিএসএফ মালদা, এবং তোমরা সিআরপিএফ এখানে শিলিগুড়িটা তোমরা কিন্তু অ্যাড তোমরা করে তোমরা নিতে পারো। তো শিলিগুড়িতে মিডিয়াম হচ্ছে, মোটামুটি তোমরা অ্যাড তোমরা করে নিতে পারো। তো এই সব সেন্টারে তোমরা যদি পড়ে
তোমার যদি পারফেক্ট যদি না তোমার হাইট থাকে এবং পারফেক্ট যদি না তোমার চেস্ট থাকে তাহলে কিন্তু তোমাকে এখানে পুরোপুরিভাবে কিন্তু রিজেক্ট করে দিচ্ছে। এটা কিন্তু তোমাদের 170 সেমি তোমাদের কিন্তু হাইট পুরোপুরি থাকতে হবে এবং তোমাদের চেস্টে 80 সেমি কিন্তু পুরোপুরি থাকতে হবে। তো তোমরা কালকে তোমরা হয়তো নিউজ হয়তো অবশ্য শুনেছো সিআরপিএফ দুর্গাপুরে, তো সিআরপিএফ দুর্গাপুর নিয়ে কালকে কিন্তু আমি ভিডিও বানিয়েছিলাম, সেখানে কিন্তু ইনফরমেশান আমি তোমাদের ভুল দিয়েছি, কারণ যে স্টুডেন্টটা বলেছিল তার কিন্তু 27 তারিখে যা রানিং ছিল, ঠিক আছে, সে 27 তারিখে ইনফরমেশান দিয়ে দিয়েছে। তো তোমরা ভালো করে জানো এতগুলো কিন্তু ইনফরমেশান নিয়ে আসতে গেলে কিন্তু একটু আধটু ভাই হয়ে যায় মিস। তো সেই কারণে 28 তারিখে যে আপডেট আমি স্টুডেন্টের কাছ থেকে আমিও ভালোভাবে জানার চেষ্টা করেছি। 35 জন প্লাস কিন্তু হাইট এবং চেস্টে কিন্তু উড়িয়ে দেয়। তো আমরা মানতে পারো এখানে কীরকমভাবে মেজারমেন্ট চলছে। আবার কিছু জন বলছে যারা কিন্তু এখানে 170.5 সেমি যারা হাইট আছে তাকেও কিন্তু রিজেক্ট করে দিচ্ছে। তো এ কথাটা সত্য কিনা আমি ভাই এখনও পর্যন্ত এর পুষ্টি করতে পারিনি, কিন্তু এটা অসত্য কিন্তু হওয়ার পুরোপুরি চান্স থাকবে, কারণ যারা কিন্তু পুরো 170 সেমি হাইট হবে তাকে কিন্তু এখানে গ্র্যান্টেড তাদের নিতে বাধ্য, কারণ তারা কিন্তু তোমাকে নিতে এসেছে, তোমাকে কিন্তু ফেল করাতে আসেনি। যাই হোক, তোমাদের বলে দিলাম এই কিন্তু তোমরা যে বিএসএফ তোমাদের মালদা, বিএসএফ তোমাদের উত্তর দিনাজপুর এবং সিআরপিএফ তোমাদের দুর্গাপুর, এই 3টে সেন্টারে যাদের পড়েছে তারা কিন্তু একটু হাইট চেস্ট তোমরা কিন্তু দেখে তোমরা যাবে। এবং তোমাদের সবথেকে বেশি আর তোমাদের কমেন্ট ছিল যে মেডিকেলের জন্য এই বছর সবথেকে বেশি কিসে পয়েন্ট দিচ্ছে। তো মেডিকেলে দেখো তোমাদের বলে দিচ্ছি, ফার্স্ট হচ্ছে তোমাদের আই। তো আইতে কিসে, আইতে কালার ভিজন। এবং তোমাদের কিছু কিছু সেন্টারে 5 সেমি দূর থেকে একটা খবরের পার নিয়ে দাঁড়িয়ে আছে, তো এখান থেকে তোমাকে বলতে হচ্ছে, ঠিক আছে, তো এখানে কি তোমাদের লেখা তোমাদের আছে, তো সেটাই কিন্তু পয়েন্ট দিচ্ছে। এছাড়া তোমাদের ডিস্টেন্সে তোমাদের পয়েন্ট দিচ্ছে, ঠিক আছে, এবং কারো কারো স্পটেও পয়েন্ট দিচ্ছে। আর সেকেন্ড তোমাদের বলো ডিএনএস, ডিএনএসও কিন্তু এখানে পয়েন্ট কিন্তু দিচ্ছে। এবং থার্ড যদি বলো এখানে ক্যারি অ্যাঙ্গেল। আর যাদের নর্মালি যাদের নগনি আছে কোনো ভয় কিন্তু পাবে না, নগনিতে কিন্তু এখানে ফিট তোমরা হয়ে যাবে নর্মাল যদি থাকে, এবং যাদের কিন্তু নর্মাল এখানে ফ্ল্যাট ফুট আছে সেও কিন্তু ফিট হয়ে যাবে। তো প্রথমে দেখে কিন্তু ভেরিকন্স নিয়ে কিন্তু প্রচণ্ড কিন্তু এখানে পয়েন্ট দিয়েছিল, তো আস্তে আস্তে ভেরিকন্সের ব্যাপারটা কিন্তু ঠিক হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এটা সব সেন্টারের ক্ষেত্রে নয়। তো এখানে যদি বলো যে মেডিকেল কোন কোন সেন্টারে হার্ড হচ্ছে, তো বিএসএফ উত্তর দিনাজপুর এবং বিএসএফ মালদা এবং তোমাদের সিআরপিএফ দুর্গাপুর এবং এখানে সিআরপিএফ শিলিগুড়ি। তো এই 4টা সেন্টারে তোমাদের ফিজিক্যালও হার্ড হচ্ছে এবং তোমাদের মেডিকেলও মোটামুটি কিন্তু এখানে হার্ড হচ্ছে, তোমরা মানতে পারো। আর তোমরা একটা দুটো তোমরা সেন্টার তোমরা অ্যাড করে নিতে পারো, সেগুলো কিন্তু মিডিয়াম হচ্ছে মোটামুটি, কিন্তু কোনো প্রবলেম নেই। আর দেখো এখানে উত্তর দিনাজপুরে আমি বলছি এখানে কিছু কিছু কিন্তু ডক্টর আছে খুবই ভালো, এবং কিছু কিছু ডক্টর আছে খুবই মানে কী বলা যায় হার্ড চেক আপ করছে। এটা কিন্তু প্রতিটা ক্যাম্পে থাকে। তো 4 জন যদি ডাক্তার থাকে তার মধ্যে কিন্তু একজন কিন্তু একটু হার্ডলি চেক আপ করবে। তো এটা কিন্তু হার্ড কিন্তু বলে না, এটা কিন্তু পুরোপুরি মেডিকেল হার্ড বলে না, কারণ 3 জন কিন্তু এখানে নর্মালি চেক করছে আর একজন কিন্তু এখানে হার্ট চেক করছে। তো এটা প্রতিটা সেন্টারে তোমরা প্রতিটা ক্যাম্পে তোমরা দেখতে পাবে যে 9টা ক্যাম্প না, 9টা ক্যাম্পে তোমরা দেখতে পাবে যদি এখানে 3টা করে যদি ডক্টর থাকে তার মধ্যে কিন্তু একটা ডক্টর এমন থাকবে তারা কিন্তু হার্ট কিন্তু এখানে চেক কিন্তু করছে, ওটা প্রতিটা ক্যাম্পে থাকে, ঠিক আছে। তো এরপরে যদি বলি এসএসসিডি 2022 এবং 2024-এর মধ্যে কী পার্থক্য রয়েছে, দেখো এটা তোমাদের একটু বুঝতে হবে, না বুঝে তোমরা কিন্তু কেউ কমেন্ট করবে না। তো এখানে যদি বলি, তো ভিডিওটা কিন্তু আজকে বড়ো হতে পারে, কিন্তু তোমাদের জন্য প্রচণ্ড হেল্প হবে। তো দেখো 2022-এ এখানে কিন্তু হাইট এবং চেস্টে কিন্তু এখানে অনেকটা কিন্তু ছেড়েছিল। 2024-এ কিন্তু হাইট এবং চেস্টে কিন্তু ছাড়ছে না, বিশেষ করে যে 4টা আমি তোমাদের ক্যাম্প বলেছি সেই 4টা। কেন 2022-এ কেন এখানে হাইট এবং চেস্টে ছেড়েছিল সেটা আমি তোমাদের বলছি। ধরো এখানে ভ্যাকেন্সি আছে 100, ঠিক আছে, সেই 100-র মধ্যে এখানে এসএসসিডিতে ধরো 2022-এ এখানে ফিজিক্যাল মেডিকেল পাস করেছিল তো 500। তো এখানে 100-র কিন্তু 2 গুণা স্টুডেন্টকে মেডিকেলের জন্য ডাকে, কারণ মেরিট লিস্ট তৈরি হয়, তো এখানে 200 বাচ্চাকে ডাকবে, ঠিক আছে, 200 ক্যান্ডিডেটকে কিন্তু এখানে 2022-এ ডাকতো। তো সেই ক্ষেত্রে এখানে মেরিট লিস্ট বানিয়ে মেডিকেল ডিএমই যে মেরিট লিস্ট আসতো তোমরা ভালো করে জানো, তো এখানে 300 জন স্টুডেন্ট কিন্তু উড়িয়ে দিত। তো সেই কারণে এরা জানে যে আমি এখানে ফিজিক্যালি আমি ফিটও যদি করাই তো এখানে কিন্তু মেরিটে এদের উড়িয়ে দেবে, ঠিক আছে। তো সেই কারণে কিন্তু এখানে নর্মাল হয়েছিল 2022-এ। এবং 2024-এর কথা যদি বলো, 2024-এও সেম তোমাদের কিন্তু এখানে ভ্যাকেন্সির সংখ্যা যদি বলো, আমি ধরলাম এখানে 100 ভ্যাকেন্সি আছে, ঠিক আছে। তো এখানে কি হচ্ছে, এখানে স্টুডেন্টকে দেখেছে কত, 800 স্টুডেন্টকে দেখেছে। তো তার মধ্যে এখানে এর কোনো মেরিট কোনো লাগবে না। তো যারাই কিন্তু এখানে দেখা গেলো 500 জন হয়তো এখানে মানে রানিং পাস করেছে, এই 500 জনের কিন্তু এখানে মেডিকেল হবে। তো সেই কারণে কিন্তু এরা চাইছে যে খুব বেশি বেশি করে স্টুডেন্টকে হাইট চেস্টে কিন্তু কেটে কিন্তু উড়িয়ে দিতে, ঠিক আছে, যাতে কিন্তু এখানে মেডিকেলের জন্য কম কিন্তু যায়, কারণ এখানে আর মেরিট লিস্ট লাগছে না, জাস্ট কিন্তু আর একটাই কিন্তু ফাইনাল কিন্তু মেরিট লিস্ট কিন্তু লাগবে। তো তোমরা ভালো করে জানো কেন কিন্তু এবছর হার্ড হচ্ছে, কারণ এখানে কিন্তু দ্বিতীয়বার মেরিট লিস্ট লাগছে না, তার জন্য কিন্তু এখানে হার্ড প্রসেস চলছে।
তো এরপরে যদি বলি, তো এই সপ্তাহে পাস ফেলের রেশিও কি, তো প্রথমে তোমরা দেখো 20% কিন্তু এখানে পাস ছিল, ঠিক আছে, জাস্ট 100%-এর মধ্যে 20% পাস ছিল, এবং তোমাদের আনঅ্যাটেম্প এবং তোমাদের ডকুমেন্টস হাইট চেস্টে উড়িয়ে দিয়েছিল কিন্তু এখানে 80% স্টুডেন্ট, ঠিক আছে। কিন্তু এই সপ্তাহে পুরো যদি তোমরা রেশিও দিয়ে বলো, এখানে কিন্তু 25% স্টুডেন্ট কিন্তু 100 জনের মধ্যে 25 জন কিন্তু এখানে পাস রেশিও আছে। এটা কিন্তু ফিজিক্যাল কথা বলছি। এবং তোমরা যদি আনঅ্যাটেম্প এবং তোমাদের যে হাইট চেস্ট যদি উড়িয়ে, এখানে 75%, ঠিক আছে। এটা কিন্তু ফেল রেশিও, ঠিক আছে, আনঅ্যাটেম্প এবং হাইট চেস্ট, এবং এখানে পাস রেশিও। আর যদি তোমাদের মেডিকেল নিয়ে যদি বলো, তো মেডিকেলে কিন্তু এখানে 15% কিন্তু জাস্ট 100 জনের মধ্যে 15% ঠেকছে, ফিট হচ্ছে এখানে ডাইরেক্ট, ঠিক আছে। আর বাকি কিন্তু সব কিন্তু এখানে আনফিট হচ্ছে, আর কিন্তু এখানে 85% কিন্তু টোটালি কিন্তু এখানে আনফিট কিন্তু হয়ে যাচ্ছে। মানে আনফিট বলতে কি, রানিং, মেডিকেল এবং তোমাদের হাইট চেস্ট মিলে কিন্তু এখানে 85%কে উড়িয়ে দিচ্ছে। তো এখানে রেশিওটা তোমরা বুঝতে পারছো। তো 15% কিন্তু বর্তমান তোমাদের আছে। এবার যদি বলি এই বছর রানিংয়ের জন্য সময় কি পুরো দিচ্ছে, হ্যাঁ দেখো, কোনো সময় কোনো ক্যাম্পে কিন্তু এখানে 24 মিনিট 5 সেকেন্ডও তোমাদের সময় দিচ্ছে। তো সময় নিয়ে কিন্তু কেউ কিছু চাপ নেবে না, পুরো কিন্তু তোমাদের 40 মিনিট কিন্তু তোমাদের প্রপার তোমাদের দিচ্ছে। শুধু কি একটু টাফ করছে একটু হাইট এবং চেস্টে, ওই চারটা কিন্তু ক্যাম্পে জাস্ট টাফ করছে, আর তো বাদবাকি কোনো ক্যাম্পে কিন্তু তেমন কিছু চাপ কিন্তু হচ্ছে না। নর্মাল যেমন তোমাদের 80 থাকে, তোমাকে কিন্তু এখানে তোমাদের নিয়ে নিচ্ছে। তো এরপরে দেখো, এখানে কিন্তু তোমাদের যে প্রথম প্রসেস তোমরা তো ভালো করে জানো, তো এখানে যারা কিন্তু ফিট হয় তাদের কিন্তু এরকমভাবে একটা ক্যান্ডিডেট কপি দেয়, তোমরা দেখতেছ, কনস্টেবল জিডি ইয়ার সিএপিএফ ফর ইয়ার 2024। তো এখানে স্টুডেন্টের নাম ছিল এবং মেল ফিমেল তোমাদের এটা আমি অলরেডি দেখিয়ে দিয়েছি। ওখানে কাজ ছিল, তো এই স্টুডেন্টের তোমরা দেখতে পাচ্ছ হাইট, তোমরা এখানে দেখতে পাচ্ছ হাইট মেজারমেন্টে কিন্তু এখানে 171 সেমি কিন্তু এখানটা হাইট ছিল। তারপর যদি বলো, এখানে তার চেস্ট মানে দেখতে পাচ্ছ 80/85। তো এখানে সিগনেচার সব কিছু আছে, এ কিন্তু পুরোপুরিভাবে ফিট হয়ে গেছে। তো এ কিন্তু পুরোপুরিভাবে রানিং কিন্তু ফিট হয়ে গেছে। তো রানিং কিন্তু ফিট করার পর এর কিন্তু যে ডিভি প্রসেস হবে এবং এর ল্যাব প্রসেস হবে। তো ল্যাব প্রসেস হওয়ার পর তার পরের দিন কিন্তু নেক্সট ডে তোমাদের ডিএমই প্রসেস কিন্তু চলবে, ঠিক আছে। তো ডিএমএতে ফিট হলে এখান থেকে পুরোপুরিভাবে এ কিন্তু ফিট কিন্তু হয়ে যাবে। তো এবার তোমাদের কিছু কোয়েশ্চেন আছে ভেরিকোজ ভেন্স নিয়ে, দেখো। তো ভেরিকোজ ভেন্স কিন্তু যারা কিন্তু এখানে অল্পতে দেখা যাচ্ছে, এটা কিন্তু ভেরিকোজ ভেন্স নয়, ঠিক আছে, এটা পরবর্তীকালে হবে কিন্তু এখন কিন্তু বর্তমান নয়। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ হালকা এখানে ভেরিকোজ ভেন্স দেখতে পাচ্ছ, তো এটা কিন্তু কোনো পয়েন্ট কিন্তু দেবে না। তো কোনটায় পয়েন্ট দেবে সেটাও তোমাদের আমি বলে দিচ্ছি। তো এটা কিন্তু এইরকম যাদের কিন্তু আছে তারা কিন্তু চাপ নেবে না, তোমাদের এখানে পয়েন্ট কিন্তু পড়বে না। নগ্নি কথা বলে দিচ্ছি, যারা কিন্তু নর্মাল, যার এইরকমভাবে আছে, দুটো কিন্তু পা যা স্ট্রেট আছে, তো তার কিন্তু কোনো কিছু তার প্রবলেম নেই। এবং যার কিন্তু পা এইরকমভাবে বাঁকা, তো তার কিন্তু এখানে প্রবলেম হবে। যার কিন্তু এরকমভাবে ফাঁকা হয়েছে, তার কিন্তু এখানে প্রবলেম কিন্তু হবে। তো তোমাদের পা যদি নর্মালি কিংবা যেরকম স্ট্রেট টাইপের থাকে, তোমার কিন্তু এখানে কোনো কিছু প্রবলেম কিন্তু হবে না। তো এখানে পায়ে তোমরা পজিশন তোমরা দেখতে পাচ্ছ, এই দেখো পায়ের পজিশন তোমরা দেখে তোমরা নাও, এরকমভাবে তোমাদের কিন্তু পজিশন তোমাদের থাকতে তোমাদের হবে। এবার ক্যারি অ্যাঙ্গেল যার কিন্তু এরকম থাকবে তার কিন্তু পুরোপুরি হবে এটা রাইট, এবং যার কিন্তু বেশি বাড়িয়ে থাকবে তার কিন্তু এখানে তার পয়েন্ট পড়বে। এবং যার দেখতে পাচ্ছ এখানে বাঁকা ভিতরের দিকে ঢুকিয়েছে, তারও কিন্তু এখানে পয়েন্ট কিন্তু পড়বে। ফ্ল্যাট ফুট তোমরা দেখে তোমরা না, এটা কিন্তু পুরো একদম পারফেক্ট, পুরো ঠিক আছে। এবং যার কিন্তু এরকম চাপটা তার থাবড়া যার থাকবে, তার কিন্তু এখানে আনফিট, তার কিন্তু এখানে পুরোপুরি পয়েন্ট কিন্তু তার পড়বে। এবং তোমাদের কিছু আমি তোমাদের আই চার্ট দেখিয়ে দিচ্ছি। তো এটা কিন্তু ম্যাক্সিমাম যে ব্যাটালিয়ন আছে এখানে কিন্তু এই কিন্তু আই চার্টটা তোমাদের পড়াচ্ছে। এবং যারা কিন্তু বিএসএফ বৈকুণ্ঠপুরে আছে তারা কিন্তু কিছু সেন্টারে কিন্তু এই আই চার্টটা পড়াচ্ছে। তো তোমাদের আমি এই আই চার্টগুলো কিন্তু আজকে নতুনভাবে আমি টেলিগ্রামে প্রোভাইড করে দিচ্ছি, তোমরা টেলিগ্রামটা জয়েন তোমরা করে যাও। তো তোমাদের অনেকেই কমেন্ট ছিল আই চার্ট নিয়ে। তো ম্যাক্সিমাম যে সিআরপিএফ দুর্গাপুর, শিলিগুড়ি সিআরপিএফ, তারপরে তোমাদের কল্যাণী বিএসএফ, তারপরে তোমাদের তোমাদের জলপাইগুড়ি বেশিরভাগ কিন্তু সেন্টারে এইটা কিন্তু তোমাদের দিচ্ছে, ঠিক আছে। এরপর তোমাদের হাইট অনুযায়ী তোমাদের ওয়েট, তো তোমরা দেখে তোমরা না ফিমেল এবং তোমাদের মেল। তো ফিমেলের ক্ষেত্রে তোমরা হাইট অনুযায়ী তোমরা ওয়েট তোমার দেখে নেবে। এখানে তোমার বয়স তোমার দেখবে 18 থেকে যদি 22-এর মধ্যে হয়, তোমার যদি হাইট যদি থাকে 168 সেমি, তো তোমার কিন্তু এখানে তোমার ওয়েট তোমাদের লাগছে 45-55, ঠিক আছে। তো এখানে ছেলেটাও তোমরা এইভাবে দেখে নেবে, এটাও আমি টেলিগ্রামে প্রোভাইড করে দিচ্ছি। এরপর আছে কালার ভিশন, তো এখানে সবথেকে বেশি পয়েন্ট, ঠিক আছে, তোমরা দেখে নাও। এখানে এটা যদি তোমরা যদি প্রথমবারে এটা 7 যদি দেখো, তোমার কিন্তু এখানে চোখ পুরোপুরি পারফেক্ট আছে। এটা যদি তুমি যদি প্রথমবারে 13 যদি দেখো, এটা যদি 16 যদি দেখো, এখানে 8 যদি দেখো, এখানে 12 যদি দেখো, এখানে 9 যদি দেখো, তোমার আই কিন্তু পুরোপুরিভাবে পারফেক্ট আছে। তো তুমি যদি এটা 7-এর জায়গায় তুমি 9 যদি দেখছো, তোমার কিন্তু আই তোমার এখানে প্রবলেম আছে। তো তুমি যদি এখানে 9-এর জায়গায়
তুমি এখানে 9 জায়গায় তুমি এখানে 7 যদি তুমি দেখছো, তোমারও কিন্তু এখানে আইতে প্রবলেম আছে। তো তোমাকে ভালো করে তোমাকে প্র্যাকটিস করতে হবে। তো দেখেছো এরকমভাবে কালার ভিশনও দেবে, তোমাদের এরকমভাবে কুমড়া টুমড়ানো কিছু জায়গা থাকবে, ঠিক আছে, যেখানে তোমাদের হলদু কালার থাকবে, যেখানে তোমার লাল কালার থাকবে, সেগুলো তোমাদের বলতে হবে। তো দেখো এই যে ভেরিকোজ ভেন্স, এটা কিন্তু পয়েন্ট কিন্তু আসতে পারে, এটা কিন্তু পরবর্তীকালে কিন্তু ভেরিকোজ ভেন্স হবে। তো এখন কিন্তু এটা ভেরিকোজ ভেন্সের মধ্যে চলে আসছে, কিন্তু এটা না পয়েন্ট দেওয়ারও সম্ভাবনা আছে। কিন্তু এরকম যদি থাকে মোটামুটি 50-50 তোমাদের কিন্তু চান্স কিন্তু এখানে থাকবে। তো পয়েন্ট দিতেও পারে, নাও দিতে পারে। আরও একটা তোমাদের দেখাচ্ছি। তো দেখো এটা কিন্তু ডক্টরের উপর ডিপেন্ড করবে। তো এটা কিন্তু মোস্টলি কিন্তু একটা ভেরিকোজ ভেন্স কিন্তু নয়, এটা কিন্তু রক, যারা কিন্তু রানিং করে তাদের কিন্তু এরকম রক কিন্তু ফুলে যায়, ঠিক আছে, কিন্তু এটা কুমড়ানো কুমড়ানো টাইপের ধরে গেছে। তো এই কারণে কিন্তু এটা পয়েন্টও দিতে পারে। তো পয়েন্ট না দেওয়ার কিন্তু চান্স কিন্তু এখানে 90% কিন্তু এখানে থাকবে। তো যাই হোক, তোমাদের এ টু জেড তোমাদের আপডেট দিয়ে দিলাম। আর যদি তোমাদের কিছু যদি কোশ্চেন থাকে অবশ্যই কিন্তু আমাকে তোমরা ইনস্টাগ্রামে জানাতে পারো, নাহলে কমেন্ট বক্সে তোমরা জানাতে পারো। তো যাই হোক, তোমাদের এ টু জেড তোমাদের আপডেট দিতে থাকবো। আজকে ভিডিও এখানে শেষ করছি, পরবর্তী ভিডিও দেখা হচ্ছে। জয় হিন্দ।